প্রিয় দর্শক, নতুন আরেকটি বিষয়ে আলোচনা করব। আপনার নিকট দলিল আছে রেকর্ড অন্যজনের নামে। এই দলিলটি আসলে টিকবে কি টিকবে না, এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনা হচ্ছে আপনার নিকট দলিল আছে রেকর্ড অন্যজনের নামে। এই জমিটি আসলে টিকবে কি টিকবে না, এই দলিল দিয়ে আপনি জমি পাবেন কি পাবেন না। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা সকলে জমি ক্রয় করার পর একখণ্ড দলিলের মাধ্যমে সেই সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি, কিন্তু এই দলিলটি যদি আমাদের বৈধ না হয় তাহলে কিন্তু এই দলিল দিয়ে আমরা জমি পাব না। প্রিয় দর্শক, দলিলে আপনার রেকর্ড অন্যজনের নামে, এই দলিলটি টিকবে কি টিকবে না, জমি আপনি পাবেন কি পাবেন না, এই সংক্রান্ত বিষয়টি বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও দেখতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন, যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, চলে আসি মূল আলোচনায়। আলোচনা হচ্ছে আপনার নিকট দলিল আছে রেকর্ড অন্যজনের নামে, আপনার এই দলিলটি টিকবে কি টিকবে না। এই বিষয়টি আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে দলিল কোন মন্ত্রণালয় করে দেয় এবং কি ভূমির মালিকানা কোন মন্ত্রণালয় দিয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বাংলাদেশের যে ভূমি মন্ত্রণালয় আছে, এই ভূমি মন্ত্রণালয় কিন্তু ভূমির মালিকানা দিয়ে থাকে, আর আইন মন্ত্রণালয় কিন্তু দলিল করে থাকে। আপনি যখন কোনো ব্যক্তির নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করে নেবেন, তখন সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী জমিটি রেজিস্ট্রি করে নেবেন। আর সাব রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে ভূমি অফিস। আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে এক খণ্ড দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জন করলেও ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়, এই রেকর্ড কার্যক্রমে কোন রেকর্ডীয় মালিকের নিকট থেকে দলিলটি আপনি নিয়েছেন সেটাই হচ্ছে মুখ্য বিষয়। কোন রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনার দলিলটি নিলে টিকবে কি টিকবে না, দলিল অনুযায়ী আপনি জমি পাবেন কি পাবেন না, এটি হচ্ছে মুখ্য বিষয়। আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রকার রেকর্ড হয়ে গেছে। এই রেকর্ডগুলোর মধ্যে আপনি যদি দুটি রেকর্ডের মাধ্যমে জমির মালিকানা অর্জন করে থাকেন, দুটি রেকর্ডীয় মালিকের নিকট থেকে জমি দলিল করে নিয়ে থাকেন, তাহলে আপনার এই দলিলটি টিকবে। দুটি রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে আপনি যদি জমি দলিল করে থাকেন তাহলে কিন্তু এই দলিলটি আপনার টিকবে, নচেত কিন্তু রেকর্ডীয় মালিককে জমিটি ছেড়ে দিতে হবে। আপনার নিকট দলিল থাকলেও কিন্তু আপনি জমিটি ধরে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, কোন দুটি রেকর্ডের মাধ্যমে আপনি দলিল করে নিলে জমি পাবেন? আমাদের বাংলাদেশে ইতিপূর্বে যে রেকর্ডগুলো হয়ে গেছে, এই রেকর্ডগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বাংলাদেশে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হয়েছে ব্রিটিশ সরকারের অধীনে। এই রেকর্ডটির নাম হচ্ছে সিএস রেকর্ড, ক্যাডাস্ট্রাল সার্ভে। এই রেকর্ডটি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হয়েছে। এই রেকর্ডটি 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত হয়েছে। এই রেকর্ডটি 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী সুসম্পন্ন হয়েছে। আপনার কাছে যদি এই রেকর্ড থাকে, অথবা এই রেকর্ডের মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করে থাকেন, অথবা এই রেকর্ডীয় মালিকের নিকট থেকে যে ব্যক্তি জমিটি ধারাবাহিকভাবে মালিকানা অর্জন করেছে তার নিকট থেকে যদি জমিটি ক্রয় করে থাকেন এক খণ্ড দলিলের মাধ্যমে, সেই দলিল দিয়ে আপনি জমিটি ধরে রাখতে পারবেন। অন্য কোনো দলিল দিয়ে কিন্তু আপনি জমি ধরে রাখতে পারবেন না, কেননা ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডের মালিক হচ্ছে জমির প্রকৃত মালিক, মূল মালিক। আপনি সিএস রেকর্ড বাদে এসএ রেকর্ড দিয়ে যদি
জমির মালিকানা অর্জন করে থাকেন, অথবা এসের রেকর্ডীয় মালিকের নিকট থেকে যদি জমিটি ক্রয় করে থাকেন, অথবা এসের রেকর্ড থেকে শুরু করে সকল প্রকার রেকর্ডই আছে, সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকট থেকেও যদি জমিটি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সেই দলিল দিয়ে আপনি জমিটি টিকিয়ে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, এরপর আরেকটি রেকর্ড আছে, সেই রেকর্ডটি হচ্ছে দেয়ারা রেকর্ড। দেয়ারা রেকর্ড আসলে সরকার কখন দেয়? যখন একটি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়, যখন একটি জমি শিকস্তি হয়ে যায়, সেই জমিটি যখন পয়স্তি হয়, তখন এই চর এলাকার মধ্যে যে রেকর্ডটি দেওয়া হয়, সেই রেকর্ডটিকে বলা হয় দেয়ারা রেকর্ড। 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 91 থেকে 98 ধারা পর্যন্ত কিন্তু শিকস্তি ও পয়স্তি জমি সম্পর্কে বলা আছে। অর্থাৎ একটি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর সেই জমির মালিকানা কিভাবে অর্জন করতে হবে, সেই সংক্রান্ত বিধান কিন্তু 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 91 থেকে 98 ধারায় দেওয়া আছে। এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারার বিধান অনুযায়ী যদি কোনো জমি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায়, অর্থাৎ যদি কোনো জমি একবার নদী ভাঙ্গনে চলে যায়, শিকস্তি হয়ে যায়, সেই জমিটি যখন চর জাগে, সেই জমিটি যখন পয়স্তি হয়ে যায়, এই জমিটি কিন্তু সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায়। অর্থাৎ আপনার একটি জমি সিএস রেকর্ড আছে, সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি জমিটি ক্রয় করে নিয়েছেন, কিন্তু জমিটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, নদী ভেঙে গেছে, নদী ভাঙার পর আপনি জমিটি দখল করতে পারেন নাই, আপনার জমিটি আপনি নিতে পারেন নাই, অথবা নদী ভাঙার পর যে রেকর্ডটি দিয়েছে সেই রেকর্ডটি দেয়ারা রেকর্ড, এই দেয়ারা রেকর্ডটি আপনার নামে করতে পারেন নাই, অন্য কোনো ব্যক্তি দেয়ারা রেকর্ড করেছে, সরকারের খাস জমি তিনি কিন্তু রেকর্ড করে নিয়েছে, তিনি কিন্তু আপনার জমি রেকর্ড করে নেয় নাই। 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারায় যেহেতু বলা আছে যে একটি জমি যখন নদী গর্ভে বিলীন হয়ে যায়, সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায়। সম্পূর্ণ দায়হীন অবস্থায় বলতে এই জমিতে কারো কোনো অধিকার থাকে না, সম্পূর্ণ জমিটি সরকারের মালিকানাধীনে চলে যায়। এই সরকারের নিকট থেকে যখন কোনো ব্যক্তি এই জমিটি দলিল করে নেয়, যখন কোনো ব্যক্তি এই জমিটি রেকর্ড করে নেয়, তখন কিন্তু সেই ব্যক্তিটি প্রায়োরিটি পায়। তখন আপনার এই সিএস রেকর্ড থাকলেও সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি জমিটি ক্রয় করে নিলেও এই দেয়ারা রেকর্ডকে আপনি বানচাল করতে পারবেন না, এই দেয়ারা রেকর্ডই বলবৎ থাকবে, আপনার সিএস রেকর্ডটি বলবৎ থাকবে না। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এখন কোনো জমি নদী গর্ভে বিলীন হয়ে গেল, এই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের নিকট চলে গেল, এই জমিটি যখন কোনো ভূমিহীন ব্যক্তি ডিসি অফিসে গিয়ে আবেদন করে এক খণ্ড দলিলের মাধ্যমে ভূমিটি বন্দোবস্ত নেয়, ভূমিহীন করে নেয়, তখন কিন্তু এই ভূমিহীন দলিলটি প্রায়োরিটি পাবে। এই দলিলটিকে কিন্তু আপনি সিএস রেকর্ড দিয়ে বানচাল করতে পারবেন না, কেননা আপনার জমিটি যখন খাস হয়ে গেছে, যখন সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে গেছে, তখনই কিন্তু এই জমিটি সরকার ভূমিহীন ব্যক্তিকে দিয়েছে, তখনই কিন্তু এই জমিটি সরকার সম্পূর্ণ দায়হীন অবস্থায় একজন ব্যক্তিকে দেয়ারা রেকর্ড করে দিয়েছে। তাই আপনাকে দেখতে হবে আপনি যে দলিলটি করেছেন, আপনার নিকট যে দলিলটি আছে, এই দলিলটি আসলেই কোন রেকর্ডীয় মালিকের নিকট থেকে নিয়েছেন, অথবা কোন রেকর্ড দিয়ে আপনি এই দলিলটি করেছেন। প্রিয় দর্শক, আপনি সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকট থেকে দলিল করেছেন, সিএস রেকর্ডের ধারাবাহিকতা টেনে এনে আপনি দলিল করতে পারেন নাই, তাহলে কিন্তু আপনি এই জমিটি পাবেন না, যদি দেয়ারা রেকর্ড দিয়ে আপনি জমির মালিকানা অর্জন করে না থাকেন। তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম আপনি দলিল দিয়ে জমির মালিকানা তখনই অর্জন করতে পারবেন, দলিল আপনি তখনই টিকাইতে পারবেন যদি দলিলটি সিএস রেকর্ডের ধারাবাহিকতা টেনে এনে করে থাকেন, অথবা যদি দলিলটি আপনি দেয়ারা রেকর্ড দিয়ে করে থাকেন, অথবা যদি দলিলটি আপনি ভূমিহীন ব্যক্তি হিসেবে জেলা প্রশাসকের নিকট থেকে নিয়ে থাকেন। এই তিন প্রকারের দলিল ছাড়া আপনি দলিল দিয়ে জমির মালিকানা অর্জন করতে পারবেন না, রেকর্ডীয় মালিককে প্রায়োরিটি দিতে হবে। আপনি সিএস রেকর্ড দিয়ে দলিল করেছেন, সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে দলিল করে নিয়েছেন, আপনি দেয়ারা রেকর্ডটি করতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই দলিল দিয়ে জমি পাবেন না, দেয়ারা রেকর্ডটি বলবৎ থাকবে।
তবে এখানে আরেকটি বিষয় আছে, আপনার জমিটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর জমিটি খাস হয়ে গেছে, চর জাগার পর আপনি এই খাস জমি আপনার নিকট করার জন্য সিএস রেকর্ড দিয়ে আদালতে মামলা করে দিয়েছেন সরকারের বিরুদ্ধে খাস জমি আপনার করার জন্য, রেকর্ড করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা করার পর যদি দেয়ারা রেকর্ড হয়ে যায়, আপনি কিন্তু এই জমিটি এই মামলা দিয়েই পাবেন, দেয়ারা রেকর্ড কিন্তু বলবৎ থাকবে না। কাজেই এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনাকে জমির দলিল এবং রেকর্ড বিচার বিশ্লেষণ করে জমির মালিকানা ধরে রাখতে হবে। আমি আবারও বলি যে আপনি দলিল দিয়ে জমির মালিকানা তখনই অর্জন করতে পারবেন যখন দলিলটি দেয়ারা রেকর্ড অনুযায়ী করে নেবেন, অথবা যখন দলিলটি সিএস রেকর্ডের মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে অর্জন করে থাকবেন, অথবা যখন দলিলটি করেছেন দলিল দিয়ে আপনি কোনো চর এলাকায় দেয়ারা রেকর্ড হওয়ার আগেই মামলা করে দিয়েছেন, তখন কিন্তু আপনি এই দলিল দিয়ে জমির মালিকানা পাবেন। সিএস রেকর্ড দিয়ে আপনি দলিল করে নিয়েছেন, সর্বশেষ রেকর্ডটি আপনি করতে পারেন নাই, এই দলিলটি দিয়ে আপনি জমি টিকাইতে গেলে আপনাকে শর্ত ঘোষণার জন্য মামলা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা করতে হবে, যাকে আমরা বলি রেকর্ড সংশোধন। রেকর্ড সংশোধন করার মামলা করে সিএস রেকর্ড বাদে যে রেকর্ডগুলো অন্যজনের নামে হয়ে গেছে, এই রেকর্ডগুলো আদালতের মাধ্যমে সংশোধন করে আসতে পারলে তখন কিন্তু আপনি এই সিএস রেকর্ডের মালিকের নিকট থেকে যে দলিল নিয়েছেন এই দলিল দিয়ে জমির মালিকানা অর্জন করতে পারবেন। নচেত কিন্তু আপনি কোনো দিনই এই দলিল দিয়ে জমির মালিকানা অর্জন করতে পারবেন না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাই।